आ गए मुस्तफ़ा आ गए मुस्तफ़ा आ गए मुस्तफ़ा आ गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफ़ा आ गए अल्लाहुम्मा सल्ली अला व अला आलि ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफ़ा आ गए अल्लाहुम्मा सल्ली अला सामन दिकटा खाली केन वाला आली के मघान बोलो के मघान बोलो के मघान आकाशेर नीलिमा रातेर पूर्णिमा कोकिलेर कुहू गान बोलो कार दागान के मघान बोलो के मघान ला इलाहा इल्लल्लाह माशाल्लाह आरेकटु जोरे होबे ला इलाहा इल्लल्लाह जार प्रेमे दिन शेषे रात आसे घुरे फिरे जार नामे आकाश होते बृष्टि झराय अझरे पाखिर गले शुनी जार गुणगान जोरे बोलबेन ना একটু চিল্লে হবে না के मघान बोलो के मघान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जार प्रेमे नदी छूटे दूर थेके बहु दूरे जार नामे शोना जाए ढेउर तरंग सागरे नदीर जले शुनी जार कलतान जोरे बोलबेन ना ए छेलेरा एकटु जोरे होबे ना आरोई देखबे के मघान बोलो के मघान आकाशेर नीलिमा रातेर पूर्णिमा कोकिलेर कुहू गान बोलो कार दागान के मघान बोलो के मघान ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह जार प्रेमे डाना मेले पाखी ओड़े आकाश पाने झरनारा बोए चले जार नामे गाने गाने जोरे बोलबेन ना
যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে, সবখানে শুনি যার স্লোগান। জোরে বলবেন না, কে মঘান, কে মঘান, কে মঘান, বলো কে মঘান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুঘু গান, বলো কার দাগান। কে মঘান, কে মঘান, কে মঘান, বলো কে মঘান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ও আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, এবং এই সমস্ত আলেমে দ্বীনের তোরা সোহবতে যা। আতিউল্লাহ যার ভিতরে পাওয়া যায়, আতিউর রাসূল যার ভিতরে পাওয়া যায়, অর্থাৎ আমি আল্লাহর হুকুম যে আলেমটা আমল করে, আতিউর রাসূল আমার হাবিবের সুন্নতি তরিকায় জীবন বানায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই আলেম বান্দার কাছে যা, আমি আল্লাহ তাআলা আর আমার হাবিবের তোরা পেয়ে যাবি। একবার জোরে হলো না, একটু চিল্লে হলো না? তাহলে আলেম হলে হবে না, কোরআন হাদিসের শুধু জ্ঞান থাকলেই হবে না। কোন আলেমের কাছে যেতে হবে? আতিউল্লাহ, যে আলেমটা আমি আল্লাহ আমাকে মেনে চলে। একবার জোরে বলবেন না? এই জোরে বলতে পারেন না? আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যারা করে, ওই আলেমটা, যে আলেম আমার হাবিবের আহাব্বায়ে রাসূল, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করে জীবন তৈরি করেছে। একবার জোরে বলবেন না? তাহলে সব আলেমের কাছে কিন্তু আল্লাহ যেতে বলিনি। এখন যদি ভাবে শাহনাজ ভাই ভালো তাফসীর করতে পারে, শাহনাজ ভাই ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, শাহনাজ ভাই ভালো হাদিসের ইবারাত পড়তে পারে, তাহলে শাহনাজ ভাইয়ের কাছে গেলেই বোধহয় আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যাবে। পাবেন না। যতটুকু এলেম, ওই জ্ঞানের ভিতর দিয়ে যদি শাহনওয়াজ ওই এলেমের ইস্তিকামাত না দেয়, দৃঢ়তার সঙ্গে যদি ওখানে আমলের জিন্দেগি না বানায়, ওই আলেমের এক পয়সা মূল্য নেই। কথা বোঝাতে পারছি? এই ছেলেরা বুঝছো? কিছু কিছু বক্তা আলেম বেরিয়েছে, তারা বলে এলেম থাকলেই পীর হওয়া যাবে। গো, এলেম থাকলেই পীর হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। এলেম ইবলিসের কম ছিল? কথা বলে না। এলেম ইবলিসের কম ছিল, আজাজিলের কম ছিল। বাবা, মুআল্লিমুল মালাইকা বলা হয়, সমস্ত ফেরেশতাদের সরদার। কাকে? আজাজিলকে। ফেরেশতাদের হাতে পালিত হয়েছে। তাহলে শয়তানকেও পীর বলতে হয়? কথা বলে না। এইসব চুপ করেছেন কেন? শয়তানকে পীর বলবেন? এলেমের অভাব ছিল না দুনিয়া জমিনে, আমলের অভাব ছিল না দুনিয়া জমিনে, তার জ্ঞানের অভাব ছিল না। ও বাবাজি, তারপরেও ওই আজাজিলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা চির জাহান্নামী বানালেন। চির জাহান্নামী, কিছুদিনের জন্য নয়। আমি আপনি পাপ করছি, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা পাপ করছে, এরা জাহান্নামে গেলেও একদিন নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শয়তানের নাজাত পাওয়ার কোনো
জোরে বলে রাস্তা নেই। দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। নাম্বার 1, জ্ঞান থাকার পরেও অহংকার তাকাব্বুরি নিয়ে জীবন যাপন করা। কথা বুঝতে পারেননি? নাম্বার 1, এতে হলো ইবলিস, এতে হলো শয়তান জাহান্নামী। চির জাহান্নামী হলো কখন? সে যখন ওয়াদা করলো, আল্লাহ এই আদম জাতিকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। কথা বুঝতে পারছেন না? চির জাহান্নামী হলো কখন? যখন বলল, আল্লাহ এই আদম জাতিকে আমি জাহান্নামে করেই তারপর ছাড়বো। আল্লাহ বললেন, ওরা জাহান্নামে যাবে কিনা সেটা তো আমি জানি, কিন্তু তুই চির জাহান্নামী হয়ে গেলে এটা মার্ক করে রেখে দে। দেখেছে, কাউকে জাহান্নামী বানাতে গেলে আগে ভাবতে হয় আমি হয়ে যাব না তো। কাউকে কাফের বলার আগে ভাবতে হবে আমি নিজে কাফের হব না তো। কাউকে চোর বানানোর আগে ভাবতে হবে আমি নিজে চোর না তো। এটা হচ্ছে বিবেক, ইলমের জায়গা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলম থাকার পরেও, আমল থাকার পরেও ভিতরে অহংকার তাকাব্বুরি বুড়াই ছিল বলেই চির জাহান্নামী। নামাজ আদায় করেন, রোজা আদায় করেন, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, আলেম কোরআন তেলাওয়াত করেন, বিরাট বড় কারি, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, হজ করেছেন, হাজী হয়েছেন, ও বাবাজি মসজিদ তৈরি করেছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদের প্রেসিডেন্ট হয়ে আছেন, যা কিছু দুনিয়া জমিনে করছেন লিল্লাহিয়াতের জন্য করুন, খুলুসিয়াতের মন নিয়ে করুন, ইখলাসের সঙ্গে করুন। অহংকার তাকাব্বুরি বড়ত্ব, সমাজে আমাকে সবাই বাঘা বাঘা দেবে, সমাজে আমাকে বিরাট সবাই বাঘা বাঘা দেবে, এই লক্ষ্যে যদি করে ইলম যাবে জাহান্নামায়, আমল যাবে জাহান্নামায়। তুমি যতটুকু কাজ করেছিলে নিয়েছিল দুনিয়া হাসিল করা, আল্লাহ দুনিয়ায় সম্মান শান বাড়িয়ে দেবে, আখিরাতে জাহান্নামায় যেতে হবে। দুনিয়া কামানোর জন্য ইলম অর্জন করেছিলে, দুনিয়া পেয়ে গেছো, দুনিয়া শেষ, হায়াত শেষ, তোমার চাওয়াও শেষ। এই কথা বুঝতে পারেন? দুনিয়ায় তুমি বিরাট পোষার পোষার দান সদকা করেছিলে, সবাই কঠুরের মানুষরা, দুর্গাপুরের মানুষরা আমাকে বাহা বাহা দেবে বলে আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি, সব দুর্গাপুরের মানুষরা তোমার হুজুর বলে ডাকে। মাকসাদ ছিল হুজুর হবার, আমি আল্লাহ কবুল করেছি, যাও হুজুর বানিয়ে দিলাম। তাহলে দুনিয়া চাওয়া শেষ, আখিরাত কি হলো? ওই জন্য এটা হলো ফেরাউনি নিয়ত, এটা হলো ফেরাউনি নিয়ত, এটা হলো ফেরাউনি নিয়ত। আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, না 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 হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিও, তারা যখন আমার কাছে চাইবে তারা যেন চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, ওগো আমার প্রভু, আতিনা, তোমার কাছে আমি প্রার্থনা করি, ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে, হাসানাতাও, উত্তম প্রতিদান আমাকে দান করো। দুনিয়ার জমিনে তুমি রব্বুল আলামিন আমাকে উত্তম প্রতিদান দান, আপনার রহমতের পূর্ণ হকদার বানান। আমি আল্লাহ তাআলার কাছে চাই হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আল্লাহ তাআলার কাছে আরো প্রার্থনা করি, আখিরাতে আমার জন্য ভালাই দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এটা হলো মুমিনের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কোরআনে জানিয়ে দিলেন, মাইয়াকুলু, তোমরা বলবে যারা ঈমানদার, তোমাদের চাওয়াটা দুনিয়ার শুধু চাওয়া নয়, তোমাদের
চাওয়া হলো দুনিয়া এবং আখিরাত। জোরে বলুন, জোরে হবে না? তাহলে আমরা শুধু দুনিয়ায় চাইতে পারবো? কথা বলে না। আমরা শুধু দুনিয়ায় চাইতে পারবো? আমাদের চাওয়া হবে দুনিয়া ও আখিরাত। যদি না চান, দুনিয়াটা আপনার জন্য হবে, আখিরাতটা আপনি শেষ করে ফেলেছেন। দুনিয়াটা আল্লাহ পাক আপনাকে দেবে, আখিরাত আপনি আর পাবেন না। ফিরাউন মিশরের জমিনে বিরাট উন্নয়ন করেছিলেন। ফিরাউনের আদি নাম হচ্ছে ওয়ালিদ। কি নাম? ওয়ালিদ। কিতাবে দেখছিলাম এই ফিরাউন দুনিয়ার জমিনে হামান হচ্ছে ওর একদম অন্তরঙ্গ বন্ধু, ছেলেবেলা। তাফসীরের কিতাবে এসেছে হামান হচ্ছে ওর অন্তরঙ্গ। হামান যে পরামর্শ দেয় ওটাই মনে করে হচ্ছে ওর সব। হামানের বন্ধুত্ব হয়েছিল ফিরাউনের সঙ্গে এই ওয়ালিদের সঙ্গে কবে? মা বাপ বকাবকি করেছে, পড়াশুনোর ভয়ে, অভাবে তাড়নায় পড়াশুনোর ভয়ে নিজের বাড়ি ছেড়ে ফিরাউন পালিয়ে যাচ্ছে। ছোট্ট বয়স 13 বছর। যেতে যেতে দেখে পাহাড়ের পার দেশে একটা আমারই মতো জওয়ান যুবক ছেলে এরকম বয়সী ছাগ চড়াচ্ছে। ফিরাউন আস্তে আস্তে এসে ওর কাছে বসলেন। কার কাছে? হামান। হামান, কি গো তোর মনটা খারাপ? ফিরাউন বলছে মনটা খারাপ, বাড়ি আর আমার টিকতে মন চায় না। লেখাপড়া পড়াশুনো করা আমার দ্বারা হবে না। বাড়িতে বাপ মা বকাবকি করবে ওই ভয়ে পালিয়ে এসছি। বলে ওই অবস্থা তো আমারও, পড়াশোনা আমার আর হবে না। ওই জন্য বাপ ছাগল দিয়েছে চড়াচ্ছি। কি করবি? হামান প্রথম বুদ্ধি দিচ্ছে ফিরাউনের, প্রথম পরামর্শদাতা কি বলছে? চল মিশরের বাদশার কাছে একবার যাই, যদি কাজ টাজ দেয়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অর্থের দরকার আছে, চলো ওইখানে যাই, যদি একটা কাজ পাওয়া যায়। হামানের প্রথম বুদ্ধিটার মাথায় লেগেছে। যে হামান বুদ্ধি দিল, ফিরাউন চলে গেল। ওয়ালিদ আর ফিরাউন আপনার হামান দুই বন্ধু মিলে চলে গেলে, গিয়ে রাজদরবারে যে বাদশার দরবারে অনুনয় বিনয় করে বলছে আমাদের একটু কাজ দেন। এই বাচ্চা, তোরা কি কাজ করবি? চল হাট। দূর দূর করে তাড়িয়ে দিলেন। হামান বলছে দেখ, তাড়িয়ে দিয়েছে তো কি হবে, আস্থা ছাড়লে হবে না। তাড়িয়ে দিয়েছে তো কি হবে, আস্থা ছাড়লে হবে না। চ বাইরে যে বসে থাকি, সারাদিন বসে থাকলে সংবাদ যাবে কোন, কিছু একটা দেবেনি। কথা বুঝাচ্ছেন না? আপনার বাড়ির সামনে একটা লোক যদি সারা দিন বসে থাকে, আপনি কিছু না দেন, পরের দিন সকালবেলা উঠে দেখবেন ওই লোকটা ওইভাবেই বসে আছে। মনে মায়া দয়া হবে না? হবে না? জোরে বলেন না। হবে। ফিরাউন হামান দুজন সারা রাত ওখানে বসে আছে বাইরে। সকালবেলা উঠে বাদশাহ ফেরাও দেখে মায়া হলো, তাই তো বাচ্চাগুলো তো খুব জেদি। যা, তোদের কাজ দরকার, তো কাজ দরকার। বাচ্চাদের এখানে কোনো কাজ নেই, যদি কাজই করতে হয় ওই সামনেই কবরস্থান রয়েছে, ওই পাহারা দিকে যা। কথা বুঝছেন না? কি কাজ দিলেন? কবরস্থান পাহারা দাও, যাও, কাজ পাবে। ফেরাউন তো ভয় খেয়ে গেছে। কি রে দিলি দিলি, কবরের ভেতরে দিলি, তো মেরে ফেলবে হেরা। হামান বলছে ওরে কচি ছোল বন্ধু, মানুষ মরে যায় আর কিচ্ছু নেই, ও কিচ্ছু করতে পারবে না। চল বরঞ্চ ওই কবরস্থানই ফায়দা আছে। কি ফায়দা আছে? মিশরের নিয়ম, যে ড্রেসে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে দাফন করা হবে, কিচ্ছু খোলা হবে না। সোনার আংটি ফাংটি যা আছে সব ওই অবস্থায় থাকবে। তাহলে মালগুলো কে পাবে বলদিন? আমাদের বুদ্ধি বুঝতে পেরেছেন? কথা বোঝে না তো। হামানি বুদ্ধি বুঝতে পেরেছেন? এই দেখ, কবর খুঁড়ে মাল বের করবো, চ
ঠিক আছে, তাই হবে। কিতাবের ভিতরে এসেছে হামান ফেরাউন দুই বন্ধু মিলে একটি টুকরির ভিতরে থাকতে লাগলেন, ওখানে পাহারা দিতে লাগলেন। দিনে মানুষ মরতে চায় না, মানুষ আর মরতে চায় না। এই দুটো ছেলে এরা এখন সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ ও জমিনের মালিক, যদি এইরকম অবস্থা হয় আমাদের উপায় কি হবে, আমাদের উপায় কি হবে? তুমি মহামারী গজব মিশরেতে নাজিল করো। গজব চাচ্ছে, কথা বলে না, কি চাচ্ছে? মানুষ মরলেই লাভ, মাল যা থাকবে সবের কাছে। একদিন দুদিন যায় মিশরের জমিনে মহামারী চলে এলো বাবা। মহামারীতে এত পরিমাণে মানুষ মরতে লাগলো। ওই মানুষগুলো দাফন করার আগে যখন ওদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দেয়া হলো, ওদের দাফন করার সময় তাদের গহনা, ছেলে মেয়ে, তাদের হাতের পরনার দামি দামি জিনিসগুলো এরা সব খুঁড়ে খুঁড়ে সংগ্রহ করতে লাগলেন। বহু মাল হলো, কয়েক বছর পার হয়ে গেল। এখন হামানের বয়স 19, ফেরাউনের বয়স হলো 18। এরা দুজন যুক্তি করলো, যত ধন সম্পদ আমরা পেয়েছি, আমাদের এখানে দুটি সম্প্রদায় বসবাস করে, একটা হলো বনি ইসরাইল সম্প্রদায়, আর একটা হলো কিপ্তি সম্প্রদায়। এই কিপ্তি সম্প্রদায় হলো দাস, এরা সব রাজার রাজদরবারে দাসত্ব অবস্থায় জীবন যাপন করে। এরা সবাই ঋণী। এদের ঋণগুলো যদি আমাদের এই ধন সম্পদ দিয়ে যদি শোধ করে দেয়, প্রথম নাম্বার টার্নিং পয়েন্ট, এরা আমাদের নেতা মেনে নেবে। মার দেখেছেন? মার, ব্রিটিশ মার চলতেছ বলো, কথা বুঝতে পারে না নাকি? এ কার বুদ্ধি? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বলেন? আমি তফসির থেকে বলছি, বলো, গোদা বাংলায় বলছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। কেন হাদিসের এই তফসিরের ঘটনাটা বলছি, এর পেছনে রহস্য লুকিয়ে আছে আজকের সমাজ। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহর ওই দুই তো বান্দা হামান আর ওয়ালিদ, এরা দুজনা মিলে রাজ দরবারে গিয়ে বললেন, জাহাপানা ও আমাদের বাদশাহ, আপনি যদি মনে করেন ওই কীর্তি সম্প্রদায়ের মানুষের পাশে কেউ নাই, ওটা আপনার ধারণা ভুল। ওদের কত আপনার কাছে ঋণ আছে বলে দিলেন, এত ঋণ, সমস্ত ঋণটা আমরা পরিশোধ করে দিলাম। পরের দিনে যখন লোক লস্কর নিয়ে এলান করে দেয়া হলো, ও কীর্তি সম্প্রদায়ের মানুষেরা, তোমাদের আর কোনো ঋণ রইল না, তোমাদের যত ঋণ এই দুইটি যুবক পরিশোধ করে দিয়েছে। যত কীর্তি সম্প্রদায়ের মানুষেরা ঋণী হয়ে গেল হামান ফেরাউনের কাছে। ফেরাউন আর হামানকে নিজেদের সর্বসর্বা বলে মেনে নিলেন। এক চান্সে কি করলেন? আমাদের নেতা আমাদের এত বড় একটা ঋণ থেকে মকুব করে দিয়েছে, এর উপরে আর দয়ার মানুষ হয় আর হারা? বিরাট সমাজে দুর্ভিক্ষ দেখা দিল, এত পরিমাণে দেখা দিল, হামান আর ফেরাউন দুজন মিলে দোয়া করছে, আল্লাহ আর দরকার নেই, আর দরকার নেই। ওদের নিয়ে একটা কোরআনের আয়াত এসছে, ওদের দিয়ে আল্লাহ কোরআনে এই তাফসীরের ঘটনাটা বর্ণনা করেছেন এই আয়াতের উপরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাহ। ওরা চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ যা কিছু দেবে আমাদের দুনিয়ায় দাও, আখিরাতে আর কোনো দাবি নেই। এটা হচ্ছে ফেরাউনি দোয়া, এটা বোঝাচ্ছিলাম না? ফেরাউন
আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, দোয়া কবুল করেছে আল্লাহ। ربنا آتنا في الدنيا وما له في الآخرة এ নওজওয়ানেরা শুনে রেখে দি, জেনে রেখে দি, ফিরাউন আমার দোয়া চেয়েছিলেন আমরা দুনিয়ায় চাই, এর প্রতিদান আমরা দুনিয়ায় চাই, বিনহম খালকে আখিরাতের জন্য আমরা কিছুই চাই না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের দোয়া কবুল করেছিলেন, ওদের মনের তামান্না কবুল করেছিলেন। ও বাবাজি, দুনিয়ার এই উপকারে দানকে ফিরাউনি দান বলা হয়, ফিরাউনি দান বলা হয়। ফিরাউন অসহায়ের পাশে দাঁড়িয়েছিল, লক্ষ্য ছিল পৃথিবীর জমিনে নিজে প্রতিষ্ঠিত হওয়া, সেই জন্য আল্লাহ পাক তার দানকে কবুল করেছিলেন দুনিয়ার জন্য। ও বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাই দান যায় কাজ করি না কেন, দুনিয়া শুধু নয়, আল্লাহ পাক ওই জন্য শিখিয়ে দিলেন মাইয়া কুলু, খবরদার আমি আল্লাহ পাক তোমাদের শিখিয়ে দিলাম মাইয়া কুলু, বরঞ্চ তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরে আমার বান্দা, আমার কাছে যখন এই দোয়া চাইবি, আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়াটা যেমন হেফাজত করব, তোর জন্য আখিরাতে জাহান্নাম আর আযাব থেকে হেফাজত করে দেব। এই দোয়া চাইতে গেলে ফেরাউনি দোয়া চাইলে হবে না, দান করতে গেলে ফেরাউনি দান করলে হবে না। আর আলোচনা বুঝতে পারেননি? আমি এই করেছি, ওই করেছি, এই করেছি, সেই করেছি, আমার টার্গেট দুনিয়া হাসিল করা না তো। যদি হয় তাহলে ফেরাউনির দিকে যাচ্ছি, বলো। কথা বুঝতে পারছেন না? সবাই আমারে হুজুর হুজুর বলবে, সবাই আমার বাহা বাহা দেবে, এ লক্ষ্যে এগুচ্ছি না তো। যদি এগুই তাহলে এ চাল ছিল কার? কথা বলে না তো, ওয়াজ বোঝা যায় না নাকি? এ বুদ্ধি যুক্তি ছিল কার? হামানি, হামানি, হামানি আর ফেরাউনি। এরা দুজন ইমানদার ছিল না বেঈমান? শুধু বেঈমান বললে ভুল হবে না, কাট বেঈমান। এরা দুটো কি বেঈমান? কাট বেঈমান। তার মানে এরা আর ওই জাহান্নাম থেকে বেরোতে পারবে না। কথা বোঝে না, এদেরকে কাট বেঈমান বলা হয়। তার মানে এরা জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। আমি আপনি হজ করছি, যাকাত দিচ্ছি, মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, ছেলে পিলে পড়াচ্ছি, বিশাল কিছু করছি, আমাদের নিয়ে দুনিয়ায় শুধু না তো। তাহলে বলো কাট বেঈমানের কাতারে দাঁড় করা হবে। বলো আজকে মুসলিম সমাজ অনেকটাই দুনিয়া হাসিল করার লক্ষ্যে দৌড়াচ্ছে, কিন্তু ওই জন্য কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, শুধু আলেম হলে হবে না, মাওলানা হলে হবে না, হাফেজ সাহেব হলে শুধু হবে না। আমি আল্লাহ বলছি, ওরে আমার বান্দা, তোর মাকসাদটা কি আগে ক্লিয়ার কর, তোর নিয়তটা কি আগে ক্লিয়ার কর। আমার জন্য না দুনিয়ার জন্য? আমার জন্য যদি হয়, আমি আল্লাহ পাক ময়দানের মাহশারে আমি আল্লাহ তাআলা সলিহিনদের কাতারে দাঁড় করিয়ে কিয়ামতটা তোর জন্য নাজিল করব। 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়, ওই সীমিত সময়ের জন্য তোর কিয়ামত বানিয়ে দেব। তুই বুঝতে পারবি না কিয়ামত কি কঠিন জায়গা।
সাকুলাতু মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওরে আমার বান্দারা, মহা ময়দানে হাসরের মাঠে ধ্বংসের দিনেতে যখন এমনি করে ফানা হয়ে যাবে, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বান্দা আমার রেজামন্দি আমার খুশির জন্য দুনিয়া করেছিলিস, হাফেজ সাহেব হয়েছিলিস, মাওলানা হয়েছিলি, সমাজের মুখে যা কিছু কাজ করেছিস আমি আল্লাহ আমার সন্তুষ্টের জন্য, সেই জন্য আমি আল্লাহ তাআলা ফাআম্মা মা সাকুলাতু মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোর পশি খুশি হয়ে গিয়ে ওই ময়দানের মাহাশারটা আমার রহমতের কোলে তোকে জায়গা বানিয়ে দেব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আবারও কিছু বান্দাকে আমি আল্লাহ ওই হাসরের মাঠে তুলে আমি উত্তোলন করে তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার আযাবে জাহান্নাম বরাদ্দ করে দেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, তাই দুনিয়া জমিনে যে কাজটা করবে আগে ঠিক করে নেন, আল্লাহর জন্য করব না নিজের জন্য। যদি নিজের জন্য করেন আপনার নামটা ফেরাউনি কাতারে হয়ে যাবে, আর যদি আল্লাহর জন্য করেন দুনিয়ায় যতটুকু পাবেন তার থেকে 70 গুণ আখিরাতে পেয়ে যাবে। আল্লাহ বললেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও। কোন আলেম? ভুলে গেছেন কোন আলেম? শুধু কোরআন তিলাওয়াত করনে वाला, কোরআনের তাফসীর করনে वाला, হাদিসের ইবারত ভালো পড়নে वाला, ভালো বক্তা আলেমের সোহবতে না। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যাদের ভিতরে পাওয়া যায়। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তিবায়ে সুন্নাতে নববী যাদের ভিতরে খুঁজলে পাওয়া যায়, ওই আলেমের সোহবতে তোমরা যাবে, আমি আল্লাহ আমার হাবিবের দিদার পেয়ে যাবে। একবার জোরে হবে না? মহাব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না, সব ঝিমিয়ে গেছেন। ঝিমুনে মুরগি চলবে না, শীতকালে মুরগির রোগ হয় বেশি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? এই শীতকালে বেশি মুরগির রোগ হয় না? আবার সে ছোটবেলায় দেখতাম মা সে কি ওষুধ টষুধ এনে জোর করে খাওয়াচ্ছে, মুরগির ওষুধ খাওয়াচ্ছে। কেন বলেন দিন? এই ঠান্ডা আসলেই দাঁড়িয়ে ঘুমোচ্ছে, ঘুমনের সময় নেই, যেখানে খুশি ঘুমোচ্ছে। মা বলতে এই ওর রোগ ধরেছে, হয় জবাই কর আর নইলে ওষুধ এনে খাওয়া। তা আপনাদের ওই ঝিমনের রোগ ধরেছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। প্যান্ডেল ফ্যান্ডেল নুড়ি যা পড়ে যাওয়ার খাপ হয়ে যাবে। একটু ঝেড়ে মারো নারায়ে তাকবীর, একটু চিল্লে হবে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুস সামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহাব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, ভুখের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, ভুখের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর
করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো না, জোরে হলো না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অজদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার, করুণা বেসুমার, রঘুমত যে তোমার, করুণা বেসুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের